দম্ভ যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছে, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। অবশেষে দলের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পেল আইএসএফ। কলকাতা হাইকোর্টের অনুমতি মেলায় এক প্রকার বড় জয় বলেই মনে করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মমতা ব্যানার্জি প্রশাসনকে কাজে লাগিয়ে ভেবেছিল আইএসএফকে ওখানে প্রোগ্রাম করতে দেবে না, সেই জন্য পুলিশ ডিনাই করেছিল। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কোর্টের বিচারপতি আমাদেরকে ওখানে প্রোগ্রামের অনুমোদন দিয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর 21শে জুলাই তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে। সম্প্রতি বিজেপিও সেখানে সভা করেছে। তাহলে আইএসএফ এর সভার অনুমতি কেন মিলছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন ছিলই। 21-এর ভোটের আগে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা হয় আইএসএফ দল। সেই উদ্দেশ্যেই দলের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চাইলে রাজ্য পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন আইএসএফ কর্মীরা। অবশেষে এদিন কলকাতা হাইকোর্টের তরফে সভা করার অনুমতি মেলে। বলেছিলাম 5 টাকার বেলের খোঁচার অনেক জ্বালা বেশি, সেটাই আমরা দেখিয়ে দিয়েছি। প্রত্যেক দিন তো মুখ্যমন্ত্রী তার দলের যে দুর্নীতি, চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে তার বিরুদ্ধে বলছি, ওই দিনকেও বলবো। তবে একটা কথা আজকে বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, আইএসএফকে যত ঘাটাবেন মুখ্যমন্ত্রী বা তৃণমূলের জন্য তত ক্ষতি হবে। গ্রামের গঞ্জের মানুষ দেখছে, তাদের অধিকারের হয়ে আইএসএফ কথা বলছে। এই অধিকারের কথা বলতে গেলেই আইএসএফকে বিভিন্নভাবে প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এটা জবাব গ্রামের মানুষই দেবে।